আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। আজকের বিষয়বস্তু হচ্ছে দিনের কাজে বেতন ভাতা গ্রহণ করা এর বিধান কি, জায়েজ না জায়েজ, হারাম, যেটার কারণে পাপ হবে এবং ইনাদের দাওয়াত গ্রহণ করা হবে না। হিজবুত তাওহীদ ইদানিং বলছে, আর এর সাথে আনুষঙ্গিক অন্য ব্যাখ্যা নিয়ে শিয়ারা অনেক আগ থেকে প্রচার করতেছে ভুল কিছু কথা। সেই জন্য এটা যেমন একদল কাদিয়ানি হয়ে যাচ্ছে, তারা দিন বিক্রি করে দুনিয়া নিচ্ছে। হিজবুত তাওহীদে যারা ঢুকতেছে ওরাই বরং দিন বিক্রি করে দুনিয়া নিচ্ছে। এইভাবে শিয়া ইজম গ্রহণ করলে তারা তাদেরকে বেনিফিট দেয়। এই ইসকন যেটা হিন্দুদের দিচ্ছেন তার দাওয়াত অন্য গ্রহণ করতেছে না, তখন নগরীর এবং এলাকার ওই প্রান্ত থেকে একজন মানুষ এসে সুপারিশ করতেছে, বরং উপদেশ দিচ্ছে যে কি করতেছো তোমরা, একজন নবীর দাওয়াত তোমরা নিচ্ছ না, আল্লাহর দিনের প্রতি উনি আহ্বান করতেছেন, তোমরা ঘাটতেরামি করতেছো, তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে রাখতেছো। হ্যাঁ, এরপরে তিনি বললেন যে আবার তোমরা এদের অনুসরণ করো যারা তোমাদেরকে দিনের এবং হেদায়েতের বিনিময়ে কোনো বদলা নেয় না। দিন যে তোমাদেরকে দিল, আমি তোমাদেরকে ইসলাম দিলাম তো আমাকে এত কিছু দাও, এটা একটা আলাদা বিষয়। পুরা দিন বিক্রি করা যাকে বলা, হেদায়েত যাকে বলা। আর আরেকজন সময় দিয়ে একটা কাজ করতেছে, ইমামতি, মুয়াজ্জিনগিরি, কোরআনের তালিম, ওয়াজ নসিহত, দিনী প্রতিষ্ঠান চালানোর সময় এগুলোর যেগুলো প্রোগ্রাম মিলে ঠিকই, কিন্তু হুবহু বিষয়টাই এটা অন্য। একটা আপনি দিবেন কত, আর ওখানে হলো পুরা দিন বিক্রি করা, ওটা বোঝানো হচ্ছে। তাইলে কোরআনের তাফসিরের আগে মূল ভাবটা বুঝতে হবে, এরপরে যেটা এর ভিতরে আসে সেটারও আলোকে বেতন নেওয়া যাবে কি যাবে না সেটা ইসলামী বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী এটা নিতে হবে। ইসলামী পরিভাষায় একটা হলো এই যে এটা শুনলেন যে পুরা বিক্রি করা, আরেকটা হলো ওইটাকে আবার বদলাও বলা হয়। ওইটাই আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যে আমার আয়াতগুলোকে সামান্য মূল্যের বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না, যে আমি আপনাকে কোরআনের দুটো আয়াত দিলাম, আপনি আমাকে এই জিনিসটা দেবেন। এটা হলো তাশতারু, হেদায়েতের পরিবর্তে নিও না, দিনের পরিবর্তে বিক্রি করে নিও না। তখন আলিমগণ বলছেন ঠিক আছে, ওইটাও ঠিক রাখতে হবে। তাইলে এখানে কি, এটা হলো ওনাদের সময়। যিনি তালিম দিতে গিয়ে সময় দিচ্ছেন, যিনি নামাজ পড়াইতে গিয়ে সময় দিচ্ছেন, এটা একটা ডিউটি। ইমাম ফাসলাইয়া বিভিন্নভাবে বলতেছে, ইমামতি করলে তোমাকে এই বিল ওই বিল বাড়ি দিয়ে দিব, এই কর্ম সেই কর্ম দিয়ে তারা ওদেরকে আগ্রহ যোগাচ্ছে, কারণ ওখানে তো লোকের অত প্রয়োজন নেই। এই দেখছেন, এটা তাদের আলিমদের যে কনসেপ্টটা, আলিমদের যে ধারণাটা সঠিক হইল কিনা, যে দিনের কাজে যদি কিছু লোককে বেতন ভাতা দিয়ে না রাখা হয় তাহলে মসজিদ চলবে না, মসজিদের সিস্টেম চলবে না। আল্লাহু আকবার। তাহলে আলিমগণ বলছেন ওইটা হলো ওনার সময়ের বিনিময়, সময় দিচ্ছে, শ্রম, এটা তো এবাদত, এটা ওনার এবাদত করাই লাগবে। যেহেতু এবাদত মাহদা, যেটা আল্লাহর উদ্দেশ্যে এবাদত, এটা তাকেই করতে হবে, তার গরজে করতে হবে, এটার কোনো বদলা নেওয়া যাবে না। তাইলে একটা হলো কোরআন হাদিস দিন, আরেকটা এখানে আসলো ইমামতি এবং মুয়াজ্জিনগিরি, এটা হলো এবাদত। এই দুইটা জিনিসই এমন যেটা বিক্রি করাও চলে না, হুবহু এটার কোনো বদলা নেওয়াও চলে না। তাইলে এই যে বেতনটা, এটা কিসের উপরে আসবে? তাইলে দুইটা দিক আলেমরা ঠিক করছেন। একটা হলো তার সময়, এটা নিয়ে সে এখন বিজি থাকতেছে, এর বিপরীতে তাকে যদি ইনকামে আমরা পাঠাই দেই তাইলে এখানে এই দায়িত্ব পালন করা হবে না। দ্বিতীয় হলো ওনারা বলছেন এটা হলো এটার বদলা নয়, বরং এটা হলো আপনার তাকে মানে যাতে করে তিনি এটার জন্য সময় দিতে পারেন, এই জন্য তার সংসার চালানোর বিকল্প, আমরা সংসার চালানোর বিকল্প ব্যবস্থা করলে তিনি তখন এই কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারবেন। ঘুরে ফিরে এটা ওই একটা দিকেই প্রায় আসে। তো মোট কথা এটা হলো আপনার কোরআন হাদিসের কোনো বদলা নয়, এবং মানুষের চাহিদা, যে বেচারা ইমামতি করে, যে বেচারা মুয়াজ্জিনগিরি করে, যিনি শিক্ষকতা করেন, তারও তো সংসার আছে, অথবা তার নিজের 3.5 হাত বডি, এটার জন্য তো খরচ আছে। তো এইটা তারা ব্যাখ্যা দিয়ে শেষ পর্যন্ত এটা দায়িত্ব আরোপ করছেন কার উপরে, মূলত বাইতুল মালের উপরে, কোষাগার, সরকারি যেটা হলো কোষাগার, সেখান থেকে এটা দেওয়া হবে যখন ইসলামী রাষ্ট্র থাকবে। এবং আমরা জানি যে খলিফাদেরও এইভাবে করে দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক থেকে শুরু হয়ে গেছে। এই জন্যে এটা ইজমা হয়ে গেছে, সাহাবাদের ইজমা, তাবিঈদের ইজমা, পরবর্তী আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং হকপন্থী সমস্ত আলিমদের ইজমা। আর ইজমা এমন একটা দলিল ইসলামের মধ্যে যেটা অকাট্য হওয়ার দিক থেকে কোরআন হাদিস এর দলিল থেকেও এটা হলো সুস্পষ্ট। কোরআন হাদিসে পাওয়ার বেশি, ব্যাপক কথা আছে, এই জন্য সুস্পষ্ট অনেক জিনিস সেখান থেকে পাওয়া যায় না। কিন্তু ইজমা দিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়
তখন সুস্পষ্ট হওয়ার দিক থেকে এটা সবচেয়ে শক্তিশালী, কারণ এখানে আর কোনো ফাঁকফুকর নাই। কিন্তু কাদের জন্য নাই? যারা ইজমাকে মানে। তো যারা হকপন্থী মুসলমান তারা মুসলিম উম্মার ইজমা মানে। ইজমার দলিল কোরআনে আসে একাধিক জায়গায়, ওমা ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই আয়াত থেকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইজমার দলিল নিয়েছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামদেরকে, তাদের সমষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের যারা উল্লেখযোগ্য মুজতাহিদ উলামা, আল্লাহু আকবার, যারা কোরআন সুন্নাহ থেকে দলিল গ্রহণ করবে, যে এই আয়াত দিয়ে এটা বুঝায়, এই হাদিস দিয়ে এটা বুঝায়, ওই সমস্ত মুজতাহিদ ওলামারা যারা যোগ্যতা সম্পন্ন, তারা যখন একটা বিষয় একমত হয়ে যাবেন, ওটা অকাট্য দলিল। এবং এটা অকাট্য হওয়ার দিক থেকে কোরআন হাদিসের দলিল, ওটা কোথা বুঝেন, পার্থক্য বুঝেন। কোরআন হাদিস থেকে শক্তিশালী না, কোরআন হাদিসের দলিল থেকে এটা শক্তিশালী। কোরআন হাদিসের দলিলের মধ্যে যে দ্ব্যর্থহীনতা, ওইটার তুলনায় ইজমার মধ্যে ওটা হলো শক্তিশালী। কেননা ইজমার মধ্যে এসে এখানে আর কোনো ব্যাখ্যার সুযোগ নেই, যে এটা এই আয়াতের ব্যাখ্যা, এটা আমি বললাম এটা, উনি বলবো এটা। এই জন্য তো কোরআনের তাফসীরের ব্যাখ্যার মধ্যে শত শত কথা। কেন? ওখানে দ্ব্যর্থহীনতা নাই, দ্ব্যর্থবোধক অনেক কথা আছে। আল্লাহর কথা পড়ো না, কিন্তু ইজমা যখন বলা হবে, এটা হলো ছিপিয়ে দেওয়া বলে দেওয়া হয়েছে। এই জন্য দ্ব্যর্থহীনতার দিক থেকে, অকাট্য হওয়ার দিক থেকে ইজমা হলো শক্তিশালী। বলেন আল্লাহ। তাইলে বেতন এবং ভাতা এটার উপরে কি আছে? কোরআন সুন্নাহর যে দলিল আমরা পাইলাম, কোরআন তো পাইলাম বিপরীতে, কিন্তু হাদিস আবার ওই ঝাড়ফুঁকের মাধ্যমে সূরা ফাতিহার পক্ষে এসে গেল। আবার ইজমায়ে উম্মতটা এখানে কাজ করতেছে। এই জন্য এটা হলো আমাদের এই দিক থেকে সবচেয়ে বড় আপনার ভিত্তি। বলেন আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে বাইতুল মাল থেকে আপনার ভাতাও সাব্যস্ত আছে, বেতনও সাব্যস্ত আছে। পরবর্তীতে মুজতাহিদগণ, ইমাম সাহেবদের মুজতাহিদ, তারপরে মুয়াজ্জিনদের, মুআল্লিমদের, তারা এটার উপর একমত হয়েছেন। আরেকটা হলো জুআলা বলা হয়, জুআলা। ওইটাকে আজকালকার পরিভাষায় বলবো, আমরা বলতেছি ভাতা, মুকাফা, আরবিতে বলে মুকাফা। তো এটাও কিন্তু একটা শরঈ পরিভাষা। আলিমগণ এটা নিয়ে গবেষণা করেছেন এবং বলেছেন যে এককালীন কিছু দেওয়া যায়। এই জন্য অনেক সময় দিনের কাজের জন্য আরেকটা মাসালা আসছে। ইজমালিভাবে কেউ কোনো দিনের কাজ করলো, উনি ওই আল্লাহকে ভয় করে বললে যে কোনো চুক্তিতে আসবো না, অথচ চুক্তি জায়েজ আছে, চুক্তি জায়েজ না থাকলে ঠকে দেবো। এবং আরেকজন আছে হাফিজুল কোরআন, তারাবি পড়াবে এখানে, সে হয়তো আপনার এখানে যদি কিছু না পায়, তাইলে পরে আরেক জায়গায় তার ব্যবস্থা হইতো। আপনি তারা একেবারে সওয়াবের নিয়ত করে এরপরে রমজান মাস শেষ হওয়ার পরে বাড়িতে পাঠিয়ে দিলেন সুজা খালি। তো এই জন্য এখানে যদি চুক্তি করা হয়, আলিমগণ বলছেন কি আছে, জায়েজ আছে। এবং আমাদের দেশেও কত ঘটনা ঘটেছে যে বক্তা সাহেবের পথ খরচ ছিল 5,000, ওনাকে হাদিয়ে দিছে, খুব খুশি হয়ে সম্মানী খামের ভিতরে ঢুকে দিছে, এখানে আসছে 4,000। তাইলে পুরো 1,000 ওনার কি, ওনার পকেট থেকে ভরতে হবে। কারণ উনি যদি এরকম হইতেন যে তার খুশায়, তাহলে তো 4,000ই নিতেন না। কিন্তু উনি তো এরকম না, বেশিরভাগ তার ওই 5,000 যে আছে ওইটা তো গেল। এমন যদি আপনি কিছু সম্মানী অন্তত 1,000 না দেন, তাহলে তার লস। এরপরে আস্তে করে তার মানসিকভাবে হিম্মত হারাবে, এরপরে বলবে যে না, আমার সমস্যা আছে, আমি ওয়াজ টাজ করি না, আমি এখন অন্য কাজ করি। এই জন্য অনেক বক্তাকেও দেখা গেছে যে বক্তব্য দিয়ে বাদ দিয়ে এখন আম বাগান করতেছে, আর এটা সেটা করতেছে। এগুলোর মূল কারণ কিন্তু একটা লুকিয়ে থাকা, এইটাও একটা কারণ যে এই ওয়াজ মাহফিলের আয়োজকরা এইরকম যে সারা পৃথিবী আমার আয়াত, আমার দিনের মোকাবেলায় এটা সামানুন খালি, সামান্য মূল্য। তাইলে এই জিনিসগুলোর উপর এটা হিট করে এই দিক থেকে, কারণ কোরআনের ব্যাখ্যা ব্যাপক না। এই দেন একটু আগে যে ব্যাখ্যা কি শুনলেন, যে এটার সাথে সরাসরি সম্পৃক্ত না, এখন আবার আরেক দিক থেকে এসে কি হইলে সম্পৃক্ত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো ব্যাপক, আর আলিম উলামাদের কথাও ব্যাপক আছে। কিন্তু ইজমা যদি হয়ে যায়, তাহলে ওটার মধ্যে ব্যাপকতা থাকে না, ওইটা একেবারে কি হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়। তো এইভাবে করে শেষের দিকে এসে তারা বলছেন যে যদি চুক্তি থেকে আবদ্ধ নাও হয়, কত দেওয়া হবে না দেওয়া হবে, এরপরে কেউ কিছু তাকে সম্মানী দিয়ে দিল, এটাও জায়েজ আছে। তাহলে চুক্তি করে নেওয়া জায়েজ আছে, শর্ত হলো যে এখানে পেশা বানাইয়া ওই যে 50,000-এর যে কাহিনী শুনলেন ওই রকম করা হবে না। আপনি পরিস্থিতি অনুযায়ী আপনার এখানে কিছু কাজ বাদ যাবে, তারপরে আপনার সংসারের কিছু খরচের প্রসঙ্গ আছে, আপনি থাকলে যেটা লাগতো না, সফরে গেলে যেটা অতিরিক্ত হচ্ছে, এইসব মিলে আপনি কিছু করতেই পারেন। আর আরেকটা হলো যে চুক্তি হবে না, কিন্তু এরপরও দেওয়া যাবে, তারা দিতে পারে, এটা জায়েজ আছে দিনের কাজের উপরে। এইভাবে করে আলিমগণ আমাদেরকে এই সমাধান দিয়েছেন। যদি এই সমাধান না দিতেন, সোজা কথা, আজকে হয়তো আমরা এই মসজিদেই এখানে বসতে পারতাম, এখানেই হয়তো এরকম নামাজের ব্যবস্থা থাকতো না। আমাদের দেশে আজকে কত মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এমনকি কেউ এমনও আছে যে ওনারা টার্গেট করেই করে, ওইটাতে ভুল আছে, নিয়তের মধ্যে ভুল, যে আমার জীবনে আর কিছু নাই যখন, তো একটা মসজিদ তৈরি করে লাই, এরপরে আমি ইমাম হবো, আমার একটা কিছু ব্যবস্থা হবে, ওই জায়গাতে নিয়তের আমরা বলবো গোলমাল আছে।
নিয়ত উনি খাঁটি রেখে আল্লাহর এটা ঘর আমি তুলি, এরপরে যা হবে দেখা যাক। তা এটা হতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ মা। তো হিজবুত তাওহীদ বিভ্রান্ত করতেছে। আজকে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসছে, এই জন্য এই বিষয়টা নিলাম। এইভাবে বলতেছে তোমরা খালি বলো যে ইসলাম মানো, তো তোমাদের তো এই সংসার নিয়ে খুব চিন্তা, তোমাদের এইটা সেটা। আমি বললাম যে এটা তো আরেকটা বিপদ। কয় যে তো আল্লাহ নবীর যুগে, সাহাবাদের যুগে তো আল্লাহ নবী সেরকম কোনো টাকাটা জমা রাখতেন না, দেখছেন ব্যবস্থা। আমি বললাম এটা তো ফিতনাবাজ। সাহাবাদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারিকে বলাই হইতো যে উনি সংসার ত্যাগী। রবাজ বলতে একটা পরিত্যক্ত জায়গায় উনি থাকতেন, একেবারে একা। আল্লাহ নবী একদিক থেকে নিন্দাও করলেন, বললেন যে ও একা থাকবে, একা মরবেও, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এমন অবস্থা হয়েছে যে মারা যাওয়ার খবরই কেউ পায়নি। ওই আগন্তুক দুই একজন মাত্র মিলে জানাজা পড়ে ওই কোন জায়গায় দাফন করে দিছে এটা খবরই নেই। তা আল্লাহ নবী এটা চান নাই, কারণ এটা আরেক দিক থেকে একদিকে ভালো মনে হলো, আরেক দিকে এটা বৈরাগ্যবাদের সাথে মিলে যাচ্ছে, সন্ন্যাসবাদের সাথে মিলে যাচ্ছে। আমাদের ইসলাম তো এইভাবে না। ইসলাম হলো জাগতিকতা সাথে নিয়ে হালালভাবে নিতে হবে, কিন্তু জাগতিকতা বাদ দিলে এটা আর ইসলাম থাকে না। রব্বানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ পাক বললেন সংসার ত্যাগী এবং বৈরাগ্যবাদ এটা তারা নিজেরা উদ্ভাবন করেছে, আমি আল্লাহ তাদের উপর এটা ফরজ করি নাই, এবং এরপরে তারা এটা রক্ষা করতেও পারেনি। কিভাবে রক্ষা করলো? আজকে আমাদের যে সমস্ত লালনের ওখানে যারা ঘোরাফেরা করে, কবরে ঘোরাফেরা করে, ওরাও গিয়ে দেখেন ভণ্ডামি সন্ডামি করে কিছু কিন্তু একটা কিন্তু ব্যবস্থা করতে হয়। তাইলে তুমি তোমার পরিবার কোথায় ছেড়ে চলে গেছে? এই জন্য আল্লাহ নিজেই বলছেন এগুলো দিলে এগুলো কেউ ধরে রাখতে পারবে না। এমনকি সুফি মতবাদও একসময় বের হয়েছিল, খালি আবাদত নিয়ে ব্যস্ত থাকার জন্য, দুনিয়া করবে না, কিছুই করবে না। এরপরে এমন অবস্থা হয়েছে যে এরাই হয়ে গেছে সবচেয়ে বেশি দুনিয়াদার। এদের এখন টাকার যে অবস্থা, হিসাবের কোনো মানে শেষই নেই। আল্লাহ মাফ করুন। তার মানে ইসলামের বিপরীত কোনো জিনিস আপনি যদি খুব ভালো করেন, ওইটা হলো নেক্সট সুরতে কি হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়। তো এই জন্যে এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আজকে আমরা যে ফিতনার যুগে আছি, এই ফিতনার যুগে এই সমস্ত বিভ্রান্তিকর কথা কানে যাতে না আসে, হকপন্থী আলিমদের আমরা গুরুত্ব দেওয়া বুঝবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সাহাবাদের জীবনী থেকে, সমস্ত আলিমদের জীবনী থেকে আমরা শিক্ষা নিব। আজকে আমরা হয়তো দুইটা ঘটনা বলবো। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তাকে নিয়ে অনেকে কটূক্তি করে, মানে ক্রিটিসাইজ করে অন্য লাইনের আলিমরা। উনি মসজিদে ঢুকার পরে শুনছেন মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উনি বলছে যে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে মিলাই পড়তে গেলে। তো আরেকজন উনিও আলেম সিরিয়ার, ওনাকে নিয়ে কীভাবে ক্রিটিসাইজ করতেছে, বলতেছে যে কেন আল্লাহ আকবার, অথচ গ্রামার ঠিকভাবে আল্লাহ আকবার ভুল। অথচ উনি আলেম হয়ে ইনি যে সঠিকভাবে একজন মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে, ওটা সহ্য না। তারপরে উনি বলছে মুসলিম শরীফে আছে, মুসলিম শরীফে তো এইভাবে আছে যে মিলাইয়ে পড়লাম। মিলাই পড়তে গেলে তো আল্লাহ আকবার হবে, আর থামতে গেলে আল আযানু জাযবুন বলে একটা হাদিস আছে, হাদিস যাই। এখন ওই আলেমটা কত বড় শয়তান জানেন? ওনাকে বলতেছে কি যে আলবানী রাহিমাহুল্লাহর ধমনীতে শিরা উপশিরায় দাওয়াত এইভাবেই চলমান, প্রবাহমান, যে উনি এখন মারা যাবেন বা বাঁচবেন, গাড়ি উল্টে গেছে, কিভাবে বাকি রাস্তা অতিক্রম করবেন? কে ভুল বলে ফেলছে, সাত্তার আমাদের সমাজে অনেকে ওটাই চিনে, আগে থেকে পরিচিত। এটা থেকে দলিল প্রমাণিত হয়েছে যে তিনি হাদিস কিভাবে ফলো করতেন, তাওহীদ কিভাবে তিনি ফলো করতেন। আল্লাহর নাম বলতেছেন, আমার আল্লাহর নাম সাত্তার হিসেবে আসে না, চিত্তির আসছে। এবং হাদিসটা যে সহি, এই সহি হাদিসটা তিনি এখানে প্রচারও করতেছেন। আবার দাওয়াতটা দিতে হবে কোন সময়? জীবনের শেষ অন্তিম মুহূর্তে। হয়তো বা এখনই জান বের হয়ে যাবে, কিন্তু এরপরে দেখছেন একজন মানুষ অন্যায় করতেছে। এইভাবে হয়তো এই ঘটনাতে অথবা আরেকটা ঘটনাতে ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি উল্টেই গেছে। এরপরে তিনি দেখছেন সামনে একটা লোকের কাপড় টাকনার নিচে ঝুলন্ত, উনি বলতেছেন ইরফা ইজারা, আল্লাহু আকবার, ইরফা ইজারা বলছেন। এরপরে শব্দ আসছে যে আনকা লিথৌবিক ওয়া আতকা লিরব্বিক, বলছেন এটা হলো তোমার কাপড় পরিষ্কার রাখার জন্য উপযোগী, আর তোমার রবের জন্য এটা হলো বেশি তাকওয়ার উপযোগী। আল্লাহর তাকওয়া, কিন্তু আল্লাহ নবী মানা করছেন, বলছেন যে অংশটা টাকনার নিচে চলে যায় এটা হলো জাহান্নামে যাওয়ার জন্য যোগ্য। আর আজকে আমাদের এটা নিয়ে কোনো মানে মাথা ব্যথা নেই। আর আমাদের আলিমরা এইভাবে করে তারা জীবন সঁপে দিয়েছেন আল্লাহর দিনের দাওয়াতের জন্য। আর ওইটাই হলো দিন কায়েমের জন্য আসল উপযুক্ত অবস্থা। আর যেগুলো ভণ্ডামি চলতেছে আজকাল, এগুলো বোঝার জন্য আপনাদেরকে বলতেছি যে আমরা যখন এগুলো করি না, দাওয়াত দিই না, তখন আমাদের সমাজে এই সমস্ত ভণ্ডামি প্রচার লাভ করেছে। দাওয়াত আপনি দিবেন, কোরআন হাদিসের দলিল লাগবে, কিছু আপনার কাণ্ড জ্ঞানও লাগবে, সামাজিক জ্ঞানও লাগবে। এক ভণ্ড আসছে, এই যে বলতেছে যে ওই যে দেখলেন না ভারত থেকে একটা আইসা বলছে যে তোমার আমি হাত ধরে এটা বলে দিচ্ছি, ওলা বলে, এটা একটা ফিতনা হয়ে গেছে। এরপরে একবার বলো বিসমিল্লাহ, আবার বলো সুবহানাল্লাহ, হ্যাঁ, তারপরে রাখল্লা, এটা একটা ডায়ালগ হয়ে গেছে। এগুলো ইমান খাওয়ার লোক। এইভাবে আরেকজন এভাবে গেছে কবিরাজ এক এলাকায়, গিয়ে বলতেছে যে আমি তো হাত দেখে সব বলে দিতে পারি।
তো এক মাদ্রাসার ছেলের হাত থেকে বলতেছে, তোমার তো পরীক্ষায় বাবা পাশ করা হবে না। ছাত্র বলতেছে, আমার পাশ না করলেও তো উপায় নেই, কোনো ব্যবস্থা নেই। বলে, ব্যবস্থা আছে, 1200 টাকা যদি ম্যানেজ করতে পারো তো আমি একটা কবিরাজির ব্যবস্থা করে দিই। তখন গেছে একজন চাচার কাছে ধার করতে। চাচা বলছে, কি জন্য বাবা হঠাৎ করে 1200 দরকার পড়লো? বলে, ওই যে কবিরাজ বলছে আমি ফেল করবো, আর 1200 দিলে উনি একটা তদবির দিবে, তাবিজ পাশ করা যায়। তখন ওই চাচা একটা বাঁশ নিয়ে আসছে এবার 1200 দেওয়ার জন্য। আয়েশা যখন ওর পিঠের মধ্যে 2টা লাগাইছে, লাগানোর পরে দৌড় শুরু হয়েছে পাগলের মতো। তোর মাদ্রাসা ছাত্র বলে, দাদা পালাচ্ছেন কেন, আমার ব্যবস্থা করে দিবেন না? বলে, দেখোস না পিঠের মধ্যে কিরকম ঠাইসা লাগাইছে। তো বলতেছে, আপনি আমার পাস ফেইলের কথা কবে, বার্ষিক পরীক্ষা, চূড়ান্ত ফাইনাল পরীক্ষা বলে ফেলবেন, আর 1200 টাকা দিয়ে আমার আবার ফেইলকে পাস বানাই নেবেন। এই 2 মিনিট পরে যে আপনার পিঠের উপরে ঠাইসা একটা কষাইয়া দিব, যে এটা জানেন নাই? তো এইভাবে করে আমাদের কিছু লোক থাকা দরকার। আরেকটা দেশে কবিরাজি করবে এরকম করে, এই করবে সেই করবে, তো আমাদের এই লোক চলে গেছে ফেনীতে পারি, তো এই লোক গিয়ে সে এখানে সে আওয়াজ করতেছে এরকম, না কেন বুঝাইছে এরকম ওইরকম করে, সে বুঝেছে জিন আসছে, বলে না যে জিনের বাপ আরো কি করছে। এরপরে ও বলছে যে এটার তো শিক্ষা দেওয়া লাগবে। ও তখন দরজার থেকে বের হয়ে পিছন থেকে গিয়ে দইরা গোলার মধ্যে এমনভাবে ধরছে যে আজকে একেবারে জিনের বাপ না, আজকে একেবারে মানবের তোরে বানায় ছাড়বো, গোলাম বানায় মাইরালাম একেবারে। এরপরে এত জোরে ধরছে, চাপ দিয়ে কয়েছে, জীবনে আমি আর করতে না, তৌবা করলাম, আমার মাফ। এইভাবে একজনের আঙ্গুল দিয়ে বলে খালি মিষ্টি, আঙ্গুলে খালি মিষ্টি এসে, 4 কাপ নিয়ে আসো, শরবতের জন্য পানি নিয়ে আসো, খালি আঙ্গুল ডুবাবো আর মিষ্টি হয়ে যায়। তো হচ্ছেও, আর এলাকার মানুষ বিভ্রান্ত হচ্ছে। কিন্তু শিক্ষিত ছেলে গিয়ে বলছে যে ওরে ধরে ওরে সাবান দিয়ে ভালো করে সেবলন দিয়ে আঙ্গুলটা ধুইতে গো, এরপরে আঙ্গুল দিতে গো, আর দেয় না, আর রাজি হয়। তো এরপরে পালানো শুরু হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা গেলো গ্লিসারিন দিলে এটা এমনি হয়, ওটা লাটকায় ওখানে মাখায় রাখে, সাধারণ মানুষ তো জানে। এইভাবে আজকে আমাদের ইমান নিয়ে সিনিমিনি যখন চলতেছে, একদল আলেমরাও যদি আমাদেরকে তৌহিদের দাওয়াত দিতে বাধা দেয়, মানুষের ইমান রক্ষা ছাড়া, এটা ছাড়া রক্ষার উপায় নেই, সুন্নাহ সমাজে এটা ছাড়া প্রচারের কোনো উপায় নেই, তাইলে এরাই তো ইসলামের শত্রু। তথা এইভাবে যদি আমরা কাজ করি তাহলে তো আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পদযুগলকে আল্লাহ মজবুত রাখবেন, তো অটল রাখবেন, তোমার অস্তিত্ব ঠিক থাকবে, সমাজে তোমরা ভালো থাকবা, এবং আমার দ্বীন তোমাদের মাধ্যমে প্রচার লাভ করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, তোমরা হীনবল হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। অতএব আজকে আমাদের উচিত কোরআন সুন্নাহর শিক্ষা অনুযায়ী আমাদেরকে ইলম শিক্ষা এবং আমল করা। আর আজকে মুহররম আলহামদুলিল্লাহ আমরা প্রথম দশকের প্রায় শেষের দিকে এসে গেছি। আগামী বুধবার 9 তারিখ, বৃহস্পতিবার 10 তারিখ। বুধবার রোজা রাখলে আপনি মঙ্গলবার দিনগত রাত্রিকে সাহরি খাবেন। এইভাবে করে একটা রোজা রাখলে হাদিসে আসছে যে আশুরা রোজা আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলাহ, বিগত 1 বছরের গুনাহ কাফারা। তো এটা নিজেও আমল করেন, অন্যদেরকে প্রচার করেন। আর একটা রাখার যে 2টা রাখা ভালো, 2টা রাখতে গেলে 11টা মিলানো যায়, 9ও মিলানো যায়, কিন্তু 9 মিলানো ভালো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এরপরে উনি মারা গেছেন আগেই, কিন্তু সাহাবারা রাখছেন। তো মুস্তাহাব হিসাবে এটা রাখা ভালো। কিন্তু কেউ যদি শুধু 10 তারিখ রাখে তাও কি তাটা যথেষ্ট। এটা কিছু আলেমদের বড় সংখ্যা হলেও তারা মাকরুহ বলেছেন, কিন্তু এটা তাহকিকের কথা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন মাকরুহ না, মানে একটাই যদি এক রাখে তাও চলবে, আর যদি 2টা রাখে তো ভালো। তার মধ্যে 11-র তুলনায় 9কে মিলানো ভালো, আর 3টা রাখলে সংখ্যার দিক থেকে এটা কি, এটা আরো ভালো। তো এইভাবে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে প্রিয় হলো আল্লাহর নিকটে রমজানের পরে কোন মাসে রোজা রাখা, এই মুহররম মাসে রোজা রাখা। এবং এটা বলতে গিয়ে এটা নাম দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মুহররম মাস। তো আমরা যেন রোজা শুধু রোজার উদ্দেশ্যে আসে না, আসছে এটা মৌসুমটাকে আপনি ভালোভাবে কাটাবেন, সম্মানের দৃষ্টিতে নিবেন, এবং আল্লাহর ভয় সামনে মনের ভিতরে রেখে চলবেন, আল্লাহর আনুগত্যের কাজ বেশি করবেন, পাপ থেকে বিরত থাকবেন। আর শিয়ারা যেগুলো বলে যে এখানে হলো শুভ লক্ষণের মাস, এখানে বিয়ে করা যাবে না, ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে না, এগুলো সব হলো তাদের শিয়া আকীদার কাজ। আমরা বললাম সুন্নাহ মোতাবিক আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফিরাউন এর কবল থেকে মুসা আলাইহিস নবী ইসলামকে উদ্ধার করেছিলেন, এই জন্য শুকরিয়া হিসাবে এটা আসছে আমাদের। এটা ওইটাই ব্যাকগ্রাউন্ড, এটা কোনো কারবালার সাথে এটার কোনো সম্পর্ক নাই। নবী ইসলাম মারা যাওয়ার 60 বছর